আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা আমি দেখাবো সেটা একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এটা আমরা দেখব আর কি। এডাব্লিউএস এ কনসোলে আমি ঢুকবো। আমার রুট ইউজার নেম এবং রুট পাসওয়ার্ড দিয়ে এডাব্লিউএস এ কনসোলে আমি ঢুকবো। আমি আমার ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিলাম এবং সাইন ইন করলাম। আচ্ছা, সাইন ইন করার সাথে সাথে আমি এডাব্লিউএস এ একটা ড্যাশবোর্ড পাচ্ছি। এডাব্লিউএস এর ড্যাশবোর্ডে কনসোল হোম যেটা রিসেন্টলি ভিজিটেড করছি সেগুলো দেখাচ্ছে। আমি EC2 তে গেলাম। আচ্ছা, এখানে ইনস্ট্যান্ট একটা রানিং আছে। আমি আগে তৈরি করে নিয়েছিলাম, ওই রানিং ইনস্ট্যান্টটা দেখাচ্ছে। আমি এই ইনস্ট্যান্টটা টার্মিনেট করে দিয়ে নতুন একটা ইনস্ট্যান্ট তৈরি করব। ইনস্ট্যান্টটা আমি টার্মিনেট করে নিচ্ছি। ওকে, টার্মিনেট হয়ে গেছে। এখন নতুন একটা ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। আমি এই যে সার্ভারটা বানাবো, এই সার্ভারে একটা সুইটেবল নাম আমি আমার মতো করে নামটা দিচ্ছি, অ্যাপাচি ওয়েব সার্ভার। একটা ওএস সিলেক্ট করে নিচ্ছি। আমি উবুন্টু ফ্রি টায়ার একটা উবুন্টু 20.04 যে ভার্সনটা ওইটা সিলেক্ট করে নিলাম। ইনস্ট্যান্ট টাইপ, আমি ইনস্ট্যান্ট টাইপটা ফ্রি টায়ার যেটা T2 মাইক্রো ওটা সিলেক্ট করে নিলাম এবং একটা ক্রিয়েট এ কি পেয়ার, আমি একটা নতুন একটা কি পেয়ার তৈরি করে নিচ্ছি এবং কি পেয়ারে একটা নাম দিচ্ছি অ্যাপাচি ওয়েব সার্ভার কি। আমি ক্রিয়েট করে নিলাম এবং ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, এখানে আমি তিনটা পোর্ট ওপেন করে রাখছি, SSH আর একটা হচ্ছে HTTPS এবং HTTP। আর ডিফল্ট কনফিগারেশনটাই রাখতেছি। আর এখানে হচ্ছে T2 মাইক্রো, আমি এটা ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ইনস্ট্যান্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখন ইনস্ট্যান্টটা আসলে লাইভ হতে একটু টাইম লাগবে। এটা পেন্ডিং অবস্থায় স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। আচ্ছা, 2-3 বার আমি রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, এখানে ইনস্ট্যান্টটা যখন রানিং হবে তখন আসলে সার্ভারটা লাইভ হয়ে যাবে আর কি, ভিএমটা লাইভ হবে আর কি। ইনস্ট্যান্ট দেখেন স্ট্যাটাসটা যখন রানিং আছে, এই যে রানিং স্ট্যাটাস দেখাচ্ছে। আমার ইনস্ট্যান্ট এখন রানিং অবস্থায়, রানিং মোডে আছে আসলে। আমি ইনস্ট্যান্ট এখন ভিএমটার উপর, ভিএমটাতে আমরা এক্সেস নিব। তো এক্সেস নিতে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা টার্মিনাস এটা ইউজ করেছি। টার্মিনাসে ইউজ করার পর আমি এখানে একটা নাম দিলাম অ্যাপাসি সার্ভার বা অ্যাপাচি ওয়েব সার্ভার। আর অ্যাড্রেস বারে আমি হচ্ছে আসলে পাবলিক আইপিটা দেব, এই পাবলিক আইপিটা আমি এই অ্যাড্রেস বারে দিচ্ছি। আর এখানে আমার ডিফল্ট পোর্ট হচ্ছে 22 আর ইউজার নেম হচ্ছে উবুন্টু। পাসওয়ার্ড, আচ্ছা কি আমরা যে কিটা তৈরি করে নিয়েছিলাম ওই কিটা এখন আমরা পার্টটা দেখা দিচ্ছি। আমার ডাউনলোড ফোল্ডারে আছে, আমি এই পার্টটাকে দেখাই দিয়ে আমি এখন সেভ দিচ্ছি। ওকে, আমি এখন অ্যাড অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আমি দেখেন আমরা হচ্ছে এখন আমার সার্ভারটাকে আমার অ্যাক্সেস করার জন্য এখন অ্যাক্সেস হয়ে গেছে, আসলে অ্যাক্সেস হয়ে গেছে। আর একটা জুম করে নিলাম, একটা ক্লিয়ার দিয়ে আমরা এখন উবুন্টু ইউজার থেকে আসলে রুট ইউজারে চলে যাব। রুট ইউজারে চলে যাব। রুট ইউজারে চলে যাওয়ার জন্য কমেন্টটা লিখতে হবে সুডো এসইউ। আমরা দেখেন সুডো এসইউ লেখার পরে আমার উবুন্টু জায়গা রুট ইউজার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ফ্রেশ ভিএমটাকে একটা আমরা আপডেট নিয়ে নিছি। আপডেট কমান্ড হচ্ছে apt
হাইফেন গেট আপডেট। ওকে, ক্লিয়ার দিয়ে নিলাম, আমরা ভিএমটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে যেটা করব, একটা অ্যাপাসি 2 ইনস্টল দেবো। অ্যাপাসি 2 ইনস্টল দিয়ে কমান্ডটা হচ্ছে এপিটি গেট ইনস্টল অ্যাপাসি 2। ওকে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। ওকে, আমার অ্যাপাসি 2 আমার ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে পাবলিক আইপিটা আছে, এই পাবলিক আইপিটা যদি আমি ব্রাউজারে হিট করি, দেখেন আমার অ্যাপাসি পেজ, ডিফল্ট যে পেজটা, এই পেজটা আমার রান হচ্ছে। আমার কিন্তু সার্ভারে অ্যাপাসি 2টা ইনস্টল দেওয়া শেষ। আচ্ছা, আমরা যদি এখন দেখি এই যে অ্যাপাচি 2টা আমাদের যে রানিং অবস্থায় আছে, এটা যে স্ট্যাটাস দেখতে চাই, তাহলে আমরা যে কমেন্টটা লিখবো সেটা হচ্ছে সিস্টেম সিটিএল স্ট্যাটাস অ্যাপাচি 2। দেখেন আমার অ্যাপাচি সার্ভারটা বা অ্যাপাচি সার্ভিসটা অ্যাক্টিভ আছে এবং এর স্ট্যাটাসটা দেখেন রানিং অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যাপাচি আমার রানিং অবস্থায় আছে। ওকে, এখন দেখেন এই যে অ্যাপাচি পেজ, এটা হচ্ছে ডিফল্ট পেজ। এই পেজটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে আসলে? এই ডিফল্ট পেজটা আসলে থাকে কোথায় এবং এই পেজটা আমরা কিভাবে চেঞ্জ করব, সেটা এখন দেখব। সেটা হচ্ছে যে আমি যদি এটা এটা আমরা কোথায় আছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি আমরা এখন পিডাব্লিউডি যদি পিডাব্লিউডি যে আমাদের দিই রুট ডিরেক্টরি, এটা আমার দেখাবে। পিডাব্লিউডি কমান্ডটা দিলেই রুট ডিরেক্টরি দেখাবে, আমার রুট ডিরেক্টরি দেখাচ্ছে। আমি এখন যাব অ্যাপাসির আসলে ডিরেক্টরিতে। আমি অ্যাপাসি ডিরেক্টরিতে গেলে দেখেন আমি যে সিডি /var www/html, এই ডিরেক্টরিতে গেলে আমি কিন্তু দেখেন আমার হচ্ছে এটা আমাদের অ্যাপাসি রুট ডিরেক্টরি। তো অ্যাপাচি ডিরেক্টরিতে আমি যদি যাই, তা আমার যে ডিফল্ট পেজটা কোথায় আছে আসলে, এইচটিএমএল এর ভিতরেই কিন্তু ডিফল্ট পেজটা আমার আছে। এই যে index.html, এটাই কিন্তু আমার ব্রাউজারে শো করতেছে বা ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি। তো এই পেজটা যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে আমার ব্রাউজারে কিন্তু আমি আর ডিফল্ট পেজটা দেখতে পাবো না, এবং আমি যে পেজটা তৈরি করব সেই পেজটা আমরা যদি দেখি, দেখেন এই যে ন্যানো ন্যানো কমেন্টটা দিয়ে আমি পেজটাকে ওপেন করে নিলাম, ন্যানো ইন্ডেক্স এসটিএমএল দিয়ে ওপেন করে নিলাম, ওই পেজটা কিন্তু দেখাচ্ছে। তাহলে যদি আমরা দেখেন আর ইন্ডেক্স ডট এসএম, এই পেজটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখেন আর কিন্তু শো করবে না। এই পেজটা রিফ্রেশ দিলাম, দেখেন আমি পেজটা শো করতেছে না। তো এখন যেটা করতে হবে, আমাদের নতুন একটা পেজ তৈরি করে নিব। নতুন পেজ তৈরি করে নিতে গেলে সেক্ষেত্রে আমাদের দেখেন টাস টাস এবং ফাইলের নেমটা দেব index.html, এই ফাইলের নেমটা দিলাম। এখন আমরা একটা ফাইল কিন্তু ফ্রেশ ফাইল ইন্ডেক্স ফাইলটা এখন তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি ওপেন করে নিলাম ন্যানো কমেন্ট দিয়ে ওপেন করে দেখে সিম্পল একটা আমি দেখেন একটা টেক্সট লিখে দিচ্ছি, এখন টেস্ট পেজ। আচ্ছা, ওকে, টেস্ট পেজ, আমরা এই টেস্ট পেজটাই কিন্তু আমরা দেখতে পাবো ব্রাউজারে আসলে। টেস্ট পেজটা লিখে দিলাম। ওকে, টেক্সট বক্সটা লিখে দেওয়ার পর আমি সেভ করে নিলাম। এখন যদি আমি দেখেন রিফ্রেশ দিলাম, এই যে রিফ্রেশ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ডিফল্ট পেজটা কিন্তু আমি রিমুভ করে দেওয়ার পরে আমার নতুন ফ্রেশ পেজটা কিন্তু দেখাচ্ছে।
ঠিক আছে, আমার কিন্তু আসলে হয়ে গেছে, একটা ইনস্ট্যান্স তৈরি করা শেষ, আমার অ্যাপাচি 2 দেওয়া শেষ, এবং রুট ডিরেক্টরিতে যেটা ডিফল্ট অ্যাপাচি 2, এটা আমি চেঞ্জ করে আমার মতো করে একটা কিন্তু আমি এখানে দিলাম। এখানেই কিন্তু আমরা একটা রান করে ফেলেছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।